আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা আসলে মনে করি যেটা, আমি এটা বুঝতাম না। আল্লাহ পাক আমাকে বোঝার তৌফিক দান করেছেন। সর্বোচ্চ ১ থেকে ১.৫ মাসের মধ্যে হবে আরকি। আমি এটা অনেক গবেষণা করেছি যে আসলে বাসায় বসেও হেফজ করা সম্ভব। অনলাইনে বসেও হেফজ করা সম্ভব। একেবারে অতিরিক্ত ভালো হাফেজ না হতে পারলেও হাফেজ হওয়া সম্ভব। অল্প পড়েও হাফেজ হওয়া সম্ভব। ইভেন আলহামদুলিল্লাহ আমার কাছেও এই পর্যন্ত প্রায় ৫ জনের মতো অনলাইনে হাফেজ হয়েছে। তা আমি বলতে পারি অল্প পড়লেও হাফেজ হওয়া সম্ভব। আর আরেকটা কথা আপনারা আমার সাথে একমত হবেন হয়তোবা, বাচ্চারা বেশি পড়লে পড়া পারে না। যদি ৫ থেকে ৫ থেকে না, আ আপনার ১ থেকে যদি ০.৫ ঘন্টা যদি ও ভালো করে মনোযোগ দিয়ে পড়ে, ১ পৃষ্ঠা অনায়াসে হওয়া সম্ভব। নাজেরা, হেফজ ২ টোই কথাই বললাম, হ্যাঁ? ২ টো কথাই বললাম। নাজেরা হওয়া সম্ভব, হেফজ হওয়া সম্ভব। এটা অসম্ভবের কিছুই না। আ তবে হ্যাঁ, আ আমার মেয়েরে দিয়ে আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। ও মাদ্রাসায় ১ পৃষ্ঠা করে দিতে পারত না। মাদ্রাসায় ২ লাইন, ৩ লাইন করে সবক দিত। তো আলহামদুলিল্লাহ আমি, আমার ওয়াইফ আমাদের চেষ্টায় ও আলহামদুলিল্লাহ এখন ২-৩ পেজ করে পড়া দিচ্ছে প্রতিদিন আলহামদুলিল্লাহ। এখানে আমরা আরেকটা বড় ভুল করেছিলাম। ওকে আমরা ফজরের আগে উঠাইতাম। ফজরের আগ থেকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক চাপ দিতাম, অনেক বেশি পড়াইতাম। দেখা গেছে দুপুরের আগেও ১ পৃষ্ঠা হইত না। আর এখন মোটামুটি ফজরের নামাজের পরেও আরেকটু ঘুমায়। এরপরে আবার ওঠে। উঠে ৭টা থেকে ৮টার মধ্যেই দেখি আলহামদুলিল্লাহ আমার কাছে ১ পৃষ্ঠা পড়া নিয়ে আসে। ওর আম্মা পড়াটা বানায় দেয়, এরপরে আমার কাছে পড়াটা নিয়ে আসে। মানে এই মেসেজটা আপনাদেরকে এই কারণে দেওয়া যে বাচ্চাদেরকে বেশি চাপাচাপির দরকার নাই। ওদের ব্রেইনটা হচ্ছে সূক্ষ্ম, ওদের ব্রেইনটা হচ্ছে একেবারে ক্লিয়ার। আপনি অল্প পড়াবেন, ও অল্প যদি ভালো করে পড়ে, অল্প টাইমে মনোযোগ দিয়ে পড়ে, আলহামদুলিল্লাহ ও অনেক কিছু করতে পারবে ইনশাআল্লাহ।